জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পায়ের ছাপের ভিত্তিতে একজন ব্যক্তির স্বভাব, চরিত্র, তার চিন্তা ভাবনা এবং তার জীবনে কী ধরনের সাফল্য রয়েছে সেই সম্পর্কে কথা বলবো। আমরা জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে এই কথাগুলো বলতে যাচ্ছি। বন্ধুরা, এই তথ্যটি খুবই বিরল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যে কোনো ব্যক্তির পায়ের ছাপ দেখে তার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমাদের পায়ের ছাপ মাটিতে পড়ে, সেটা আমাদের পা ভিজে থাকার কারণেই হোক কিংবা কখনো কখনো মাটি ভিজে থাকলেও পায়ের ছাপ পড়ে। যাদের ভেজা পা মাটিতে রাখলে সম্পূর্ণ পায়ের ছাপ পড়ে যায়, এই ধরনের মানুষ একগুঁয়ে প্রকৃতির হয়। এই ধরনের লোকেরা সবার কথা শোনে কিন্তু নিজের ইচ্ছা মতো কাজ করে এবং জীবনে তারা সাদা মনের এবং সৎ ব্যক্তি হিসাবে পরিচিত হয়। এই ধরনের লোকেরা লেখাপড়ায় খুব ভালো হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের চিন্তাভাবনা অন্যান্য মানুষের থেকে আলাদা হয়। এই মানুষগুলো উচ্চ চিন্তার অধিকারী হয়। জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে আমরা যদি তাদের দুর্বলতার কথা বলি, তাহলে এই ধরনের লোকেরা অলস প্রকৃতির হয়। প্রতিটি কাজ এরা কালকের জন্য পিছিয়ে দেয়। এই কারণে জীবনে অনেক সময় তারা ভাগ্যের সমর্থন পায় না। তাদের জীবনে শৃঙ্খলা ও ধৈর্য নেই বললেই চলে। এই ধরনের ব্যক্তিরা যদি জীবনে শৃঙ্খলা ও ধৈর্য রেখে কাজ করে, তবে তারা ভবিষ্যতে সাফল্য অর্জন করতে পারেন। তবে বন্ধুরা, যাদের ভেজা পায়ের সম্পূর্ণ ছাপ মাটিতে পড়ে, তারা বিয়ের পর সৌভাগ্যের অধিকারী হয়। এই ধরনের ব্যক্তিদের জীবনের শুরুতেই ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু ৩৫ বছর পর এই মানুষগুলো তাদের জীবনে ভাগ্যের সমর্থন পায়। এবার আসুন আমরা দ্বিতীয় পায়ের ছাপের আকৃতির কথা বলি। যাদের ভেজা পা মাটিতে রাখলে 5টি আঙুলের ছাপ পড়ে এবং আঙুলের মাঝখানে ফাঁক থাকে, আবার তালুর সম্পূর্ণভাবে ছাপ পড়ে, এই ধরনের ব্যক্তিরা স্বাধীনতা প্রবণ হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের লোকেরা প্রায়শই সময়ের মূল্য বোঝে না। কোন কাজ কখন করতে হবে তা জানার মতো বুদ্ধির অভাব তাদের মধ্যে থাকে। কিন্তু যখন এই ধরনের ব্যক্তিরা তাদের স্বাধীন চিন্তাভাবনা নিয়ে জীবনে এগিয়ে যায়, তারা অনেক সাফল্য অর্জন করে। যাদের পায়ের ছাপের এই ধরনের আকৃতি, তারা তাদের কাজের মাধ্যমে তাদের ভাগ্য তৈরি করে। মূলত কঠোর পরিশ্রম অনুযায়ী জীবনে ফল পাওয়া যায়। এই ধরনের ব্যক্তিদের তাদের নিজস্ব কর্মের উপর বিশ্বাস থাকতে হবে। এই ধরনের লোকেরা যদি তাদের জীবনে অলসতা ত্যাগ করে, তবে তারা জীবনে নিশ্চিত সাফল্য পাবে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে 30 বছর পরে এমন লোকদের ভাগ্য খোলে। আসুন বন্ধুরা, এবার জেনে নিই তৃতীয় পদচিহ্নটির সম্পর্কে। যাদের ভেজা পা মাটিতে রাখলে পায়ের আঙুল ও গোড়ালির ছাপ পড়ে কিন্তু মাঝের অংশের ছাপ পড়ে না, এই আকৃতির পায়ের মানুষেরা অত্যন্ত ভাগ্যবান হয়। এই ধরনের লোকেরা খুব সামাজিক প্রকৃতির হয় এবং তাদের সামাজিক জীবনে সম্মান ও প্রতিপত্তি অর্জন করেন। এই ধরনের লোকেরা বুদ্ধিমত্তায় সমৃদ্ধ হয় এবং তাদের জীবনে ক্রমাগত অর্থের আগমন ঘটে। মূলত এই ধরনের মানুষগুলো বুদ্ধিমত্তা ও আচার আচরণে নিখুঁত হয়। বন্ধুরা, আমি আগেই বলেছি যে এই ধরনের মানুষেরা খুব সামাজিক, তাই তাদের কথা বলার এবং মানুষকে আকৃষ্ট করার একটি খুব ভালো গুণ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের পদচিহ্নযুক্ত ব্যক্তিরা সব জায়গায় সেরা স্থান অর্জন করে। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই সাফল্য পায় এবং এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী লোকেরা তাদের ভালো বুদ্ধির কারণে জীবনের সমস্ত বিষয়ে সুখ লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল পায়ের ছাপের আকৃতি সংক্রান্ত কিছু বিশেষ তথ্য, যার গুরুত্ব আমাদের বিভিন্ন শাস্ত্রে উল্লেখিত আছে। আপনার পায়ের ছাপ অনুযায়ী আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব মিলল কিনা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।